প্রথম দিন কলেজে যেয়ে কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। শেয়ার করছি 21শে জুলাই 2025 তারিখের ব্লগ। রাজেন্দ্র কলেজে আজকেই আমার প্রথম ক্লাস ছিল। আমার বাসা থেকে যেহেতু কলেজটা অনেক দূরে, এই কারণে আমি 6:30টায় বাসা থেকে বের হয়ে গেছি। ক্লাস টাইম ছিল 9:20-এ, যার কারণে আমি আগে বের হয়েছি। যতই বাসা দূরে হোক না কেন, প্রথম দিন কিন্তু লেট করে ক্লাসে যাওয়া যায় না। আমার লাইফে ইচ্ছাকৃতভাবে কোনোদিন লেট করে ক্লাসে যাই নাই। কথা বলতে বলতেই আমরা ফরিদপুরে চলে আসছি। ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে চলে যাচ্ছি আমার ক্যাম্পাসে। আমাদের কলেজের হচ্ছে দুইটা শাখা, একটা ডিগ্রি শাখা আর একটা অনার্স শাখা। অনার্স শাখা থেকে ডিগ্রি শাখাটা দেখতে অনেক বেশি সুন্দর। আমি এখনো বাসা থেকেই ক্লাস করতেছি। আমি যখন একবারে ফরিদপুরে সেটেল হয়ে যাব তখন আপনাদের সাথে ডিগ্রি শাখার ক্যাম্পাসের ভিডিও শেয়ার করব। অনার্স শাখাতে আমাদের শুধু ক্লাসটাই হয়, প্রোগ্রাম থেকে শুরু করে বাদবাকি সবকিছু আমাদের ডিগ্রি শাখাতে ক্যান্টিন থেকে শুরু করে সবকিছুই আছে। অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এইটাই হচ্ছে আমাদের সুন্দর ক্যাম্পাস। আমরা যেহেতু একটু সকাল সকাল পৌঁছে গেছিলাম, এই কারণে তেমন একটা কেউ আসে নাই। ক্লাসের মধ্যে তেমন করে আর কোনো ভিডিও করা হয় নাই, একবারে ক্লাস থেকে বের হয়ে ভিডিও করা হয়েছে। এই যে এই বাসগুলা সবই আমাদের কলেজ বাস। অনার্স শাখার সামনের এরিয়াটুকুই আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে। শহরের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে শহরের সবার সামনে ভিডিও করলেও কেউ আপনার দিকে ফিরেও তাকাই দেখবেন আপনি কি করতেছেন। আর সেম কাজটা যখন আপনি গ্রামে করতে যাবেন তখন এমন ভাবে মানুষ তাকাই থাকবে, মনে হবে যে কি না কি করে ফেলছেন। সেই সকালে বের হইছি, দুইজনেই ক্লাস করছি, পরাপর 2টা ক্লাস হইছে। আমরা খুবই টায়ার্ড ছিলাম। একটা ক্লাস করে বের হয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছিলাম প্রথম দিনে 2টা ক্লাসই করি। আমাদের দুইজনের ডিপার্টমেন্টই হচ্ছে আলাদা। আমার ডিপার্টমেন্টে আমার পরিচিত কোনো ফ্রেন্ড ছিল না। আমাদের ডিপার্টমেন্টের সবাই ছিল অনেক বেশি ফ্রেন্ডলি, যার কারণে সবাই সবার সাথে পরিচিত হয়ে গেছি খুব অল্প সময়ের মধ্যে। আজকে যেহেতু 2টা ক্লাস হয়ে গেছে, 2টা টিচারই অনেক বেশি ভালো ছিল। আজকে কিন্তু আমাদের নবীন বরণ ছিল না। আমাদের নবীন বরণ কবে হবে সেটাও আজকে বলে দিয়েছে। একটা বই নিতে বলছিল, বইটা নিয়ে আমরা চলে গেছি একটা বিরিয়ানি হাউসে। আমরা দুইজনই সকালে খাওয়া দাওয়া করে বের হইছি। আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। পরে আমরা দুইজনে 2টা মোরগ পোলাও অর্ডার করে দিই। মোরগ পোলাওটা খেতে কিন্তু অনেক মজা ছিল। আমাদের পেটে তখন অনেক বেশি ক্ষুধা ছিল, যার কারণে সব খাবারই আমাদের কাছে ভালো লাগতো। এই জন্যই আমাদের কাছে এত বেশি ভালো লাগছে মোরগ পোলাও। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বাসায় আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। বাসা থেকে ক্লাস করতে খুবই কষ্ট হয়ে যায়, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি বাসা নিই। বাসা নেওয়া থেকে শুরু করে সবকিছু আমার নিজের একারই করতে হইতেছে। আমাকে হেল্প করার মতো কেউই নাই, যার কারণে সবকিছু আমার নিজেকেই করতে হইতেছে। আজকে আমরা বাসা খুঁজতেও বের হইছিলাম, সেগুলোর আর ভিডিও করা হয় নাই কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। বাসা খোঁজা খুবই কঠিন একটা কাজ। আমি বাসাটা সুন্দর নিতে চাইতেছি, কিন্তু কোনোভাবেই সেটা মিলতেছে না। একদিক হইলে আরেক দিক হয় না, এই জন্যই একটু টাইম নিয়ে বাসা খুঁজতে। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় না, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।